পারিবারিক অশান্তির কারণে এক মহিলাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল তার স্বামীর বিরুদ্ধে। নমস্কার, আমি পিয়ালি, আপনারা দেখছেন হেডলাইন্স টুডে। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হুগলির জাঙ্গিপাড়া থানার অন্তর্গত ধিতপুর এলাকায়। যেটা জানা যাচ্ছে গতকাল রাতে এই বাড়িটায়, আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো, এই বাড়িতেই গতকাল রাতে আমিনা বেগম ও তার স্বামী শেখ আজিম একই রুমের মধ্যে শুয়েছিলেন এবং আজ সকালে তার ছেলে তার মাকে ডাকাডাকি শুরু করেন এবং কোনো রকম সারা শব্দ না পাওয়ায় রুমের ভিতরে ঢুকে দেখেন যে রুমের মেঝের মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন তার মা আমিনা বেগম। তারপরে স্থানীয়রা ভিড় জমান তার বাড়ির পাশে। মুহূর্তের মধ্যে খবর দেওয়া হয় জাঙ্গিপাড়া থানার, ঘটনাস্থলে পৌঁছায় জাঙ্গিপাড়া থানার পুলিশ। ইতিমধ্যেই ওই মহিলার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। পুলিশ সূত্রে জানা যাচ্ছে কোনো ধারালো অস্ত্র দিয়েই তার মাথায় আঘাতের ফলে এই মৃত্যু। এই ঘটনার পর থেকেই ওই মহিলার স্বামী শেখ আজিম পালাতক। কি কারণে এই খুন, গোটা ঘটনার তদন্ত শুরু করেছেন ইতিমধ্যেই জাঙ্গিপাড়া থানার পুলিশ। সরাসরি দেখুন সেই ভিডিও হেডলাইন্স টুডের পর্দা। আমি জানতে পারলাম এখানে ওনাদের স্বামী স্ত্রীর ব্যাপার। হ্যাঁ, স্বামী স্ত্রী মানে ওনাদের কিছুদিন আগে একটা মানে ঝামেলা হয়েছিল, হতে ভদ্রলোক ওনার স্বামী চলে গেল। তারপরে ওই স্ত্রী ওর ছেলেদের ঘরে পাঠিয়ে ওকে নিয়ে আসে বর্ধমান থেকে। নিয়ে আসার পরে এরকম স্বামী স্ত্রী থাকতে থাকতে মানে কোনো কিছু কেউ ওর ছেলেরাও বুঝতে পারে না, কোনো ফ্যামিলিও বুঝতে পারে না। রাত্রিবেলা খাওয়া দাওয়া করেছে একসাথে, করে রাত্রিবেলা এরকম করে রাত্রির মধ্যেই পাইলে গেছে। আর 5টার সময় যখন ওর বড়, আমরা যেটা দেখলাম যে মানে মার্ডার করে গেছে। হ্যাঁ, কী দিয়ে মেরেছে কী করে মানে দেখতে পেয়েছি। মাথায় মানে পুরো আঘাতের চিহ্ন আছে, মানে কোনো অস্ত্র দিয়ে করেছে, অস্ত্র দিয়ে কোপ দেওয়া হয়েছে। ওখানে একটা ওনার নাতি মেয়ে ছেলে শুয়েছিল, সে সকালবেলা পড়তে যায়, তাকে সকালবেলা ওর বড় ছেলে তুলতে যেয়ে দেখে মায়ের এই অবস্থা। এই ব্যাপার না, অস্ত্র ফস্ত্র কিছু পাওয়া যায়নি, কিন্তু খালি একটা মোবাইল পাওয়া গেছে, যেটা মানে ওর মায়েরই মোবাইল, ছোটো মোবাইল, সেটা মোবাইল পাওয়া গেছে। ওনার নাম হচ্ছে আমেনা বেগম, আর ওনার স্বামীর নাম হচ্ছে শেখ আজিম হোসেন। হ্যাঁ, এখানেই থাকেন। হ্যাঁ, এখানকার বাসিন্দা, স্থানীয় বাসিন্দা। ওনার স্বামী করেছে। ওনার স্বামী বাড়ি হচ্ছে ঝাড়খণ্ড। হ্যাঁ, প্রায় উনি চলে যেতেন, আবার ছেলেরা যে আনতেন, ওনার স্ত্রীও যে আনতেন, এই হচ্ছে ব্যাপার। ওনার হচ্ছে তোমার মেয়ে মানে ছেলে মনে হচ্ছে মানে তোমার চারটে ছেলে 3টে মেয়ে মনে। হ্যাঁ, সবাই বড়, সবাই বিয়ে হয়ে গেছে। মহিলার বয়স কমসে কম আপনার ধরুন না 58-60 এইরকম হবে, 58-60 হবে। না, অশান্তি তো আলাদা, প্রায় অশান্তি হতো, স্বামী স্ত্রী অশান্তি মানে হতো। ছেলেরা মেটাতো, ওর মানে ভাইয়েরা পাশি, তো ভাইয়ের বাড়ি, হ্যাঁ ভাইয়ের বাড়ি, ভাই পাশি ওনার ভাইয়ের বাড়ি, মানে মেয়েটার বাবার বাড়ি, যাকে মানে মার্ডার করেছে সে হচ্ছে ভাইয়েরা আসতো, তাকে মানে মীমাংসা করে দিত, এইসব ব্যাপার। হ্যাঁ, মহিলার বাড়ি এখানেই, এই তো একটু আগে বাড়ি। বিয়ে হবে তো মানে ওর বড় ছেলের বয়স কত রে মোটামুটি? না, আরো বেশি, আরো 45 বছর, 45 বছর আগে বিয়ে হয়েছে। এটার নাম হচ্ছে ধিতপুর পশ্চিম। হ্যাঁ, পুলিশ এসে পুলিশ নিয়ে গেছে। হ্যাঁ, অভিযোগ, হ্যাঁ ওনার ফ্যামিলি করেছে। ওনার আমার নাম হচ্ছে আবিদুল ইসলাম মল্লিক, পঞ্চায়েত সমিতির মেম্বার।